ওখানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন। এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই, এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয়। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয়, বরং ভালো, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ যেন লঙ্ঘন না হয় সেজন্য আপনি বন্ধ করেছেন, সেজন্য এটি গুনাহ হবে না। মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে? মেয়ের আকিকা হোক, ছেলের আকিকা হোক, আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজেরা খেতে পারেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন, গরিব দুঃখী দিতে পারেন। আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে দেন তুমি আমার তরফ থেকে আকিকা করে নিও, তাহলে সে যে আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে আকিকা আদায় হয়ে যাবে। তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত। এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না, এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গোশত আমি এতিমদের খাওয়াতে চাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আকিকার গোশত নিজেরা খাওয়া, অন্যদেরকে খাওয়ানো কোরবানির গোশতের মতো, এটা সম্পূর্ণভাবে জায়েজ। অথবা আপনি কিছু খেলেন, কিছু তাদেরকে দান করলেন, সেটা হতে পারে। নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন, বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই আসলে, আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এই দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে নিচ্ছে, আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না, আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ, আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন, মাঝে মাঝে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে, অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন। বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে, সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান, আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, সেই সাথে আপনি নেককার, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহ ওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।